এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট, আমি একটা ম্যাগি নিয়েছি আর ওখানে ভাবি দুটো ম্যাগি করে দিয়েছি ভাবিকে। তো চলো ব্রেকফাস্ট সারি। এখন বাজে 10:30। এই যে এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, টয়লেট পটি হয়ে গেছে, এতক্ষণ কাঁচের ঘরে ছিল, এখন এই ঘরে আসলো। এই যে এখানে শুয়ে রয়েছে আর শান্টু নিচে। বিছানা পরিষ্কার হয়ে গেছে, ঘরও ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তো এইদিকে দরজাটা দেয়া দেখতে পাচ্ছ, পিসি আসবে বাসন মাজতে, আর শান্টু খুব লাফালাফি করে, ওই জন্য দরজাটা দিয়ে খেতে বসলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে ভিডিও তো করাই হলো না, কিচ্ছু ভিডিও শেয়ার করা হলো না। বোন মা কেউ নেই, মানে একা হাতে সব কাজবাজ করা প্রচন্ডই চাপের। তো যাই হোক, আজকে রান্না বান্না কিছুই করতে লাগেনি, কালকে মা সব পাঠিয়েছিল, সেই সবগুলো ছিল। লাউ চিংড়ি, তারপরে হচ্ছে আরো আর কি কালকে চিকেন হয়েছিল, চিকেনও ছিল, তারপরে ভাত তো পাঠিয়ে দিয়েছিল, কাতলা মাছের কালিয়া সবকিছু ছিল। আজকে গরম করে রাত্রে মানে সকালে ওই সব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু বুকি, কোকো, ক্যান্ডু ওদের তো রান্না বান্না করতেই লেগেছে, ভাত থেকে শুরু করে ওদের তো সবকিছু, চিকেন থেকে শুরু করে সবকিছুই করেছি। তো করে ওদের খাওয়ানো দাওয়ানো সবকিছু এক হাতে করতে গিয়ে না যে পুরোটা ঘেটে গেছি। আজকে ভিডিও একদমই শেয়ার করা হয়নি, কিছুই আর কি করতে পারিনি, ওই জন্য যে ভিডিও দিতেও পারলাম না, একটা দিন অফ হয়ে গেল। তো যাই হোক, কালকে মারা চলে আসছে, এবারে আমি ফ্রি, এবারে আবার আগের মতো ভিডিও দেবো। ওই জন্য ভাবলাম চলো ভিডিও শুরু করি। এখন মোটামুটি ফ্রি আছি, কাজ বাজ নেই, ওদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তোমাদের সাথে কথা হচ্ছে, সেই সকালবেলা আমি টিফিনের একটুখানি শ্যুট করেছিলাম, কি টিফিন করেছি। তারপর দুপুরে তো বললাম কি খেয়েছি, আর সন্ধ্যাবেলা চা বিস্কিট খেয়েছি। আর হচ্ছে রাত্রিবেলা আজকে চিকেন খাবো, চিকেন আর রুটিটা জেঠি করছে, আর চিকেনটা আকাশ করেছে, আর আমি শুধু জাস্ট কেটে কুটে সব রেডি করে দিয়েছি, মশলাপাতি আর কি যা যা লাগবে সেগুলো। আর আকাশ গিয়ে চিকেন নিয়ে এসেছে। তো এখন ওর একটা বন্ধু এসছে পাশের ঘরে, কথাবার্তা বলছে, পিকনিকের সব আলোচনা হচ্ছে, কবে একটা পিকনিক হবে আমি এখনো জানি না, ওরা আলোচনা করছে, সেটাই শুনেই আমি তোমাদের বললাম। তো দিলীপদা আছে, আকাশ আছে, আর ওর একটা বন্ধু আছে, তো ওই পিকনিকেরই আলোচনা চলছে। তো যাই হোক, 9:45 বাজে, ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, টয়লেট পটি সব কমপ্লিট। আর চলো তোমাদের চিকেনটা দেখিয়ে দিই, চিকেনটাও হয়ে গেছে। তো রুটিটা আসলে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এই ঘরটা ওদের মানে ঢুকতে দিচ্ছিলাম না, এই ঘরটা পুরোপুরি লকড ছিল, তো আমরা এই ঘরটাতে ঢুকিও নি, আর মোছাও হয়নি। ওই ঘরটাই ইউজ করেছি, ওই ঘরটাই মোছামুছি হয়েছে। এই ঘরটায় জাস্ট সন্ধ্যেবেলা করে একটা ধূপ জ্বালতে ঢুকি আর কি, এই রকম। কিন্তু এই ঘরের হালটাই সব থেকে বেশি খারাপ। ও ঘর থেকে সব জামা কাপড় যা যা এক্সট্রা ছিল সব এই ঘরটায় ট্রান্সফার করে দিয়েছি, কারণ ওর বন্ধুটা এসছে, তো ওই ঘরটা নোংরা লাগলে একটা বিচ্ছিরি দেখতে লাগে, ওই জন্য সব এই ঘরটায় ট্রান্সফার করে দিয়েছি। আর হচ্ছে যে কালকে মা এসে গেলে মা সব আবার গুছিয়ে নেবে, কিছু করার নেই, হবেই। আর এই যে এই ঘরটায় ঢুকতে দিলে একমাত্র শান্টুটার জন্য, কোকা ওই ঘরটায় ঢুকতে চাইছে না, কারণ ওরা কথাবার্তা বলছে, গান চালিয়েছে, ওতেও ওই ইরিটেট হচ্ছে। ওই ঘরটায় কোকা একদম ঢুকতে চাইছে না, কোকা এই ঘরটায় রয়েছে, আর কোকা এই ঘরটায় রয়েছে বলে কেন এই ঘরটাতেই থাকবে, ওই ঘরটাতে থাকতে চাইছেই না, 14 বার দরজা খুলে চলে আসছে, আর ওই ঠান্ডার মধ্যে বসে আছে, ওই জন্য বাধ্য হয়ে দরজাটা আমাকে খুলতেই হলো। তো শান্টু আসলেই একটাই সমস্যা, টয়লেট, যেখানে সেখানে টয়লেট করে, আর করলে তো মুছতেই লাগবে। তো যাকগে, কি আর করা যাবে, কালকে সবকটা ঘর একসাথে মুছে নেবো। আর রাত্রিবেলা তো মারা চলে আসছে, যদি মাদের আস্তে আস্তে রাত হয়ে যায়, কালকার আমি বাড়ি যেতে পারবো না, কিন্তু আকাশ চলে যাবে। তো ফোন করে ওই টাইমটা একটুখানি জেনে টেনে নেবো, তাহলে আকাশকে বলবো কালকেই বেরিয়ে যেতে, কারণ ওর যেহেতু মঙ্গলবার অফিস রয়েছে, তো ওকে কালকেই বেরিয়ে যেতে লাগবে। তো ও বেরিয়ে যাবে, মাদের যদি দেরি হয় তাহলে আকাশ বেরিয়ে যাবে, আমি থেকে যাব, মা মঙ্গলবার বাবা আমাকে দিয়ে আসবে। আর যদি মারা বাই চান্স 10টার মধ্যে চলে আসলো, কালকে আকাশের সাথে আমি বেরিয়ে যাব, এটাই ঠিক করেছি, তাহলে মাদের জন্য একটু সুবিধা হবে আর কি। পরের দিন মঙ্গলবার থেকেই মারা কাজ বাজ শুরু করে দেবে, একটু ঘর টরগুলো গোছাতে লাগবে, কারণ হচ্ছে কদিন পুরো ধাসাধাসি হয়েছে না, বিছানা, তো ওই সবগুলো একটুখানি মারা রোদ টোদ খাইয়ে নিতে পারবে, একসাথে কাজটা হাতাহাতি করে হয়ে যাবে, বাবাও থাকবে, তারপরে না তো মার ওপর চাপ পড়ে যাবে। তো দেখা যাক কতদূর কি হয়। তো মারা তাড়াতাড়ি আসলে কালকেই বেরিয়ে যাব।
তো এই তো আজকে আর কিছু শেয়ার করার নেই, সব কাজবাজ হয়ে গেছে। আর আজকে সারাটা দিন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম না, কিচ্ছু শেয়ার করার ইচ্ছেও হয়নি। রান্না বান্না ঠিকই করতে লাগেনি, কিন্তু ওই টুকিটাকি বাসন ছিল মেজেছি। তারপরে হচ্ছে এদের খাওয়ানো, এদের টয়লেট পটি করানো। তা আকাশ আছে বলে একটু আমার সুবিধা হচ্ছে, কিন্তু ওকে একা দিয়ে আমি মানে পাঠাতে পারবো। সব তিনটে রয়েছে না, ও একটাকে নিয়ে যায়, আমি একটাকে নিয়ে যাই, এরম ভাবে নিয়ে যাই। ও বলে যে থাক আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ও আর একা কত করবে, তাই না? তো ওই মিলিয়ে মিশিয়ে চলছে। তাও আকাশ আছে তাই আমি ভরসা করে আর কি আসতে পারলাম। আকাশ না থাকলে আমি ওদের আনতেও পারতাম না, এটাই হচ্ছে ব্যাপার। চল, এই যে এদিকে চিকেন হয়েছে তো দেখাই। এই যে রান্না করে আলোটা কম, ওই জন্য তোমাদের সাথে সেরকম ভালো আসছে না ভিডিওটা। তো যাই হোক, চিকেনটা বেশ ভালো হয়েছে। এখানে ফ্রিজে ভাত ছিল, আমি ভাতটা বের করে রাখলাম, কিন্তু তারপরেই জেঠি রুটি করবে বললো, তো ওই জন্য আর কি ভাতটা থেকে গেল। কালকে আমরা সকালে মানে দুপুরে আর কি এরা গরম করে খেয়ে নেবো। ভাবছি এটা ফ্রিজে তুলবো, ফ্রিজেতেই ছিল, ফ্রিজেতে তুলবো নাকি বাইরে রাখবো সেটা আমি চিন্তা ভাবনা করছি। তো দেখি এটা ফ্রিজেই তুলে দিই বরঞ্চ, তাহলে ভালোই হবে। কালকে বের করে এখানেও গরম করবো এটা। এই যে সেই দিকে আরো জমে গেছে মাংস ধুলো, এই সবগুলো করে করে এই কটা জমেছে। কলেতে আর দেবো না, মেজে নেবো আমি। এই যে বেসিনও মাংস ধোয়ার পরে বেসিনটাও মেজে নিয়েছি। মোটামুটি রান্নাঘর পরিষ্কার করেই নিয়েছি, সেরকম অগোছালো কিছু নেই। এ কটা মশলা আমি এখানে রেখেছি কারণ এ কটা এঁটো, ওই জন্য চুবড়িতে রেখেছি। এগুলো আর ওইদিকে দিলাম না, ওইদিকে দিইনি কারণ এগুলো সব নিরামিষ। তো এই কটা এঁটো মা অন্য রান্না বান্নাতে, আমিষ রান্না বান্নাতে করে নেবে, ওই জন্য এটা এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি মোটামুটি একটু মুছে টুছে নিয়েছি, এঁটো কাটা কিছু আর নেই, শুধু এই মাংসটা রয়েছে, এই দিকটা মুছতে লাগবে, ওই জন্য এখানে রেখেছি এগুলো। আর কি কড়াটার এতে নিয়ে যাইনি কারণ ওইদিকে টেবিলটা না, টেবিল পুরো আমি খাবার টেবিল পুরো মুছে নিয়েছি, খাবার টেবিলে এটো কিচ্ছুই নেই, ওই জন্য টেবিলেই মাংসটার জন্য এটো করতে চাইলাম না টেবিলটা, সেই আবার মুছতে লাগবে। ওই জন্য এইখানটা যেহেতু মুছতে হবে তো এখানেই থাক, এখান থেকেই খেয়ে নেবো, এখানটা তারপর মুছে নেবো। ভেবেছিলাম ভাত করতে হবে, ওই জন্য চালও ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে তো বললো করতে হবে না, সেটাই ভাবছি চালটা ভেজানো থাকবে নাকি জলটা ছাড়িয়ে রাখবো, কি করবো আমি বুঝতে পারছি না। তো দেখি জিজ্ঞাসা করি মাকে, মা কি বলে, তারপরে দেখা যাক কি হয়। তো বন্ধুরা এখন বাজে 12টা, যে নেক্সট দিন আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তো এই যে আমার দিনটা কাটছে তো কাজ বাজ সব কিছুর মধ্যে দিয়ে। ভালো রিটার্ন দেবে মানে হচ্ছে এই দিনটা শুরু হয়ে গেছে, এই কাজ বাজের মধ্যে দিয়ে চলছি। তো বিছানা টিছানাগুলো পরিষ্কার হয়ে গেছে, ঘরটা সব মোছা হয়ে গেছে। আজকে তো মারা ফিরছে, মাদের আস্তে আস্তে রাত হবে যদিও, তাও ঘরটারগুলো যা অবস্থা হয়েছিল পরিষ্কার তো করতেই লাগতো। এই যে ঘরটার মোটামুটি এই অবস্থায় আনতে পেরেছি। এই চাদরটা চেঞ্জ করতে লেগেছে, চাদর আর পাইনি, এটা পেয়েছি হাতের সামনে পেতে দিয়েছি। তো এই যে সবেমাত্র রগটা মুছলাম, ওই জন্য ঘরে বসেছিলাম, কিন্তু আমার কাজ বাজ আছে, বসে থাকার টাইম নেই হাতে। তো মানে দেখাই আজকে রান্না বান্না হবে না, আজকে আকাশ বলেছি কিনে নিয়ে চলে আসতে, কারণ আজকে আর ইচ্ছা করছে না রান্না বান্না করতে। তো রান্নাঘরটার অবস্থা তোমাদের দেখাই। পিসি এসেছিল আজকে, বাসন মেজে দিয়ে গেছে, এগুলো গোছাতে হবে, গোছানো হয়নি, মা নয় এসে গোছাবে পরে কালকে। এখানটায় মুছে নিয়েছি, ভাত হয়েছে সকালে বুকি কোকর। আর এই যে জলের রাখার বোতলগুলো এটার মধ্যেই থাকে, এটা এই নিচেটায় থাকে, শান্টু টলু করে দেবে, ওই জন্য ওপরটায় তুলে রেখেছি। এখানে এত বাসন ছিল মেজে নিয়েছি, এগুলো সব হাতে বেসিনেই জমেছিল এগুলো।
আর কলেতে দিইনি, নিজেই মেজে নিয়েছি, কারণ কলেতে অলরেডি এতগুলো বাসন জমেছিল। বেসিন পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো জেঠির বাসন, জেঠিকে দিয়ে দেবো। এই যে বর্তমানে রান্নাঘরের অবস্থা দেখিয়ে দিলাম। রান্নাঘরও মুছে নিয়েছি পরিষ্কার করে, শুধু এবার বুকি কোকোর ঝোলটা করব, হয়ে যাবে। এই যে এখনো শোকায়নি এখানটায়। এই ঘরটার অবস্থা তোমাদের দেখাই। এই যে বিছানা পরিষ্কার করে নিয়েছি, কালকে আকাশে একটা বন্ধু এসেছিল, দিদিদা ছিল, আকাশ ছিল, সব এই ঘরে ওদের শিফট করে দিয়েছিলাম রাত্রিবেলা, এই ঘরেই ছিল। তো সকালে উঠে সব আমাকে পরিষ্কার করতে হয়েছে। তো এই যে বিছানার অবস্থা, এই যে নিচে ঘরটার সব ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, এখানটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় সব আমারই জামা কাপড় রয়েছে, এখানে থাক, এখান থেকে ব্যাগে ঢুকিয়ে বাড়ি যাবো। আর হচ্ছে এই গার্ডটা দেয়া দেখছো বুকি কোকো আর ক্যান্ডু, এই ঘরটাতে সকাল থেকে ছিল, রোদ আসে তো ওই জন্য। তো এই ঘরটা পরিষ্কার হয়নি, এটা দিয়ে রেখেছি যাতে ওই ঘর থেকে এই ঘরে না আসতে পারে। এখন তো সব আকাশের সাথে বসে রয়েছে। এই যে দুধ দিয়ে যেতে বলেছিলাম, দুধ দিয়ে গেছে, এটা ফ্রিজে তুলি, মারা আসলে চাটা খাবে। আমরা তো দুধ চা খাই না, ওই জন্য আমাদের লাগেনি। এই ঘরটা আজকে পরিষ্কার করবো না আমি, এরকম থাক, একটু রোদ ফোদ আসছে, আসুক, বিকেলের দিকে জানলাগুলো দিয়ে দেবো, দুপুরের দিকে আর কি। আর এই ঘরটা বোন গুছিয়ে নেবে এসে, আমি আর পাচ্ছি না আজকে। এই ঘরগুলো গুছিয়ে নিয়েছি, রাত্রিবেলা এসে শান্তি করে শুতে তো পারবে, এটাই অনেক, তাই না? এই জানলাগুলো খুলিনি, কারণ জানলাগুলো খুলে তো আবার জানলাগুলো দিতেও হবে। ফ্রিজে তো দেখলাম দুধ, ফ্রিজটা একটু চালিয়ে দিই, ওই জন্য খুলিনি। তো যাই হোক, এইকে চূড়াকে সকালবেলা বিস্কিট দিয়েছিলাম, বিস্কিটটা খাইনি। ভাত দিয়ে দেবো এবার, ভাত মাংস করি, দিয়ে দেবো খেতে, ওকে অল্প কটা এখন ভাত দিয়ে দিই। আর এই যে ওদের ঝোল বেশি ছিল, একটুখানি ফ্রিজে তুলে দিয়েছিলাম, তো মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একবার সিটি মেরে নেবো, তাহলে ঝোলটাও গরম হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, এই আর কি। তো চলো, কালকের থেকে ভিডিওটা শুরু করেছি, সেরকম কিছু শেয়ার করতে পারছি না এখন, এত কাজ বাজের মধ্যে মানে কি করব, সব কিছু হচপচ হয়ে যাচ্ছে, নিজের কাজটাই পুরো গুলিয়ে তাল হয়ে গেল। তো যাই হোক, যতটুকু যা পারছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে আজকে মারা চলে আসবে, আকাশ আজকে বাড়ি চলে যাবে, কারণ ওর কালকে অফিস, আর মাদের আস্তে আস্তে 10:30 11টা বাজবে। ওই জন্য ভাবছি আকাশকে বলবো চলে যেতে, কারণ আজকে না গেলে হবেও না, ওর তো কালকে সকালেই অফিস বেরোবে। তো আকাশকে বলবো আজকে চলে যেতে, ওই 8:30 9টার দিকে ওদের টয়লেটটা করিয়ে দেবে, দিয়ে ওকে বলবো বেরিয়ে যেতে, আর আমি থাকবো, কালকে বাবা আমাকে দিয়ে আসবে। এটাই ঠিক করেছি, কারণ বাবা আমার আস্তে আস্তে 10:30 11টা বেজে যাবে, অত রাতে বাবা আর আমাকে যেতেও দেবে না, তো ওই জন্য আকাশকে পাঠিয়ে দেবো। তো এই তো নাইটিগুলো কাঁচা, আজ একটা স্নান করে উঠে পড়বো, আর একটা থাকবে। মাকে বলেছে আমি আর সাবানে টাবানে কাচলাম না, জাস্ট জল দিয়ে ধুয়ে শুকিয়েছি, তুমি একটু সাবানে পরে কেচে নিও, এই আর কি। তো চলো দেখি কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে টিফিনে খেয়েছি হচ্ছে, ও খেয়েছে ম্যাগি, আর আমি খেলাম চা বিস্কিট খেয়েছি, তারপরে একটা মিষ্টি খেলাম, তারপরে একটা আপেল খেলাম, এরম টুকিটাকি জিনিস খেয়ে নিয়েছি। এবারে আজকে কেনা খাবার দেখি খেয়ে আসবো, বা খেয়েই আসার ইচ্ছা আছে, কারণ নিয়ে আসলে আবার বাসন কোসন মানে পড়বে, থালা তো অন্তত 2টো পড়বে না, তো তার থেকে, যদিও পিসি আসবে আবার কালকে, তো দেখি আকাশ একা একা যাবে, আকাশের সাথে যাবো, খেয়ে চলে আসবো, না তো আকাশ যদি একাই যায় তাহলে ওকে বলবো নিয়ে চলে, যাই হোক একটা কিছু হবে। তো চলো,
তো বন্ধুরা আজকে আমাদের লাঞ্চ দেখো এসে গেছে, সুইগিতে অর্ডার করে দিয়েছিলাম। তো আমারটা চিকেন বিরিয়ানি, আকাশেরটা মটন বিরিয়ানি। চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 2:15, তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদের দেখালাম কি খেলাম না খেলাম। আর এই যে এদিকে সব শুয়ে পড়েছে, আমি এখানে শোবো বিছানার এইদিক। এই যে ওদিকে কোকা ঘুমাচ্ছে। আরে এর তো চোখে ঘুমটুম নেই, বাদ দাও। ও মানে অসভ্য টাইপের ছেলে একটা, ওই যে বসে রয়েছে। অসভ্য টাইপের ছেলে ওখানে বসে রয়েছে। গুন্ডমো চোখে কিচ্ছু না, ওর ঘুমানোরও দরকার পড়ে না। ওই যে গেম খেলছেন উনি। তো চলো আলোটা অফ করে দিই, তাহলে যদি একটু শোয়। তো তোমাদের সাথে আর বিকেলে কথা হচ্ছে, ওকে? এই ভিডিওটা যদিও আমি আর বড় করতে চাইছি না, চলো আর এই ভিডিওটা এখানে শেষ করে দিই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। তো টাটা, গুড নাইট বলছি, প্রত্যেকদিন বিকেলে শেষ করি। তো চলো টাটা। আর 25শে ডিসেম্বর কে কি করলে কমেন্টে জানিও। আর আমার তো দেখতেই পাচ্ছ কি করছি না করছি, আর বলার কিছু নেই। টাটা।